সৃষ্টি আর দৃষ্টি দুজন যমজ বোন ছিল, কিন্তু তাদের মধ্যে কখনোই কিছু বনতো না। সৃষ্টি যাই করত, দৃষ্টি ঠিক তার নকল করার চেষ্টা করত। দুজনেরই মা বাবা খুব বোঝাতো, কিন্তু শোনে কে? আর দুজনেরই বিয়ের বয়স হয়েছিল, কিন্তু সৃষ্টি যে ছেলেটাকে পছন্দ করেছিল, দৃষ্টিও তাকে করেছিল। তাই জন্য বিয়ে ঠিক হলো না। টুকলি মাস্টার, আমি যে ছেলেটাকে পছন্দ করলাম, তোকেও সেই ছেলেটাকে বিয়ে করতে হবে। আমার যা ইচ্ছা তাই করব, তোর তাতে কি? দুজন যেন পরস্পরকে সহ্য করতে পারতো না। একদিন দুজনে বাজার থেকে ফিরছিল, কিন্তু রোড অ্যাক্সিডেন্টে দুজনে মারা যায় আর দুজনে ডাইনি হয়ে যায়। আরে এটা কি? আমি ডাইনি হয়ে গেলাম। দৃষ্টি তুইও? এতেও তুই আমার নকল করবি? এতেও শান্তি দিবি না? তুই পাগল নাকি? মরেছি একসাথে, তো একসাথেই ডাইনি হব। আমি কি ভূত হব? আমি এখন কি করি? একটা কাজ করি, এই যে সামনে গাছ আছে, এই কদিন থেকে যাই। দৃষ্টি ওকে দেখে নকল করতে লাগে, আর সামনের গাছে সেও উঠে বসে পড়ে। হ্যাঁ, দেখো তো টুকলি মাস্টারকে, মাথা তো এক ফোঁটা বুদ্ধি নেই, যা আমি করি তাই ও করবে। দৃষ্টি ওর কথা যেন শুনতেই পায় না, আর মনে মনে গান গাইতে লাগে। গুমনাম হ্যায় কোই, বদনাম হ্যায় কোই, किसी को पता कौन है वो, अनजान है कोई। দেখে নেব তোকে। এক রাতের কথা, সে গাছের নিচ দিয়ে একটা লোক যাচ্ছিল, আর সৃষ্টির নজর তার উপর যায়। ও ওয়াও, শিকার আজকে নিজেই আসছে হেঁটে, একেই আমি খাবো আজকে। তুই না, আমি খাবো। কেন রে হতচ্ছাড়ি? একে আগে আমি দেখেছি, তাই আমি খাবো। দুই ডাইনি লড়তে লাগে, আর দূর থেকে আসা সেই লোকটা ওদের ঝগড়া দেখে পালিয়ে যায়। দেখলি, তোর জন্য আমার শিকারটা চলে গেল। আমি কিছু করিনি, বরং তোর জন্যই আমার ক্ষতি হলো। ওই লোকটা গ্রামে গিয়ে সব কথা সবাইকে জানিয়ে দেয়। আরে দাদা, কি কথা বলছো তুমি? গ্রামে একটা নয়, বরং দুটো ডাইনি ঘুরে বেড়াচ্ছে। এটা কি করে হলো? এতে তো আমাদের সবার প্রাণ সংশয়। দাদা, এখন তোমরা সবাই কিছুদিন ওই জায়গায় একদম যেও না, না হলে কিন্তু একেবারে ছবি হয়ে যাবে। এরপর লোকেরা ডাইনির গাছের দিকে আসা বন্ধ করে দেয়, আর এক দুজন যদি ভুল করে এসেও যেত, তো দুজনে লড়ে লড়ে ওকে ভাগিয়ে দিত। মনে হচ্ছে এখানে বসে বসে শিকার আর পাবো না, বসে থেকে আর লাভ নেই। গ্রামের ভেতরেই যেতে হবে, সেখানেই পাবো শিকার। কিন্তু একদম চুপচাপ, যাতে টুপি মাস্টার না জানতে পারে, না হলে সব আবার লন্ডভন্ড হবে। এরকমই একদিন সৃষ্টি ডাইনি চুপচাপ গ্রামে ঢুকে পড়ে, আর ও একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়, যে কুয়ো থেকে জল ভরে নিয়ে যাচ্ছিল। আরে কি মোটা আর সুপুষ্ট রে, একে খেয়ে নি, আশেপাশে কেউ নেই তো। সৃষ্টি ডাইনি তখনই ওর উপর ঝাঁপটে পড়ে আর ওকে খেয়ে ফেলে। তাড়াতাড়ি গাছে ফিরে যাই, না হলে টুকলি মাস্টার দেখে নেবেছে। আর সৃষ্টি ডাইনি তাড়াতাড়ি গাছে গিয়ে বসে পড়ে। কি ব্যাপার, খুব খুশি খুশি লাগছে যে? তোর কি হয়েছে? তুইও খুশ হয় না? এমনিতে তো তুই আমাকে টুকলি করিস। দৃষ্টি ডাইনি এটা কিছু ঠিক মনে হয় না। ও দেখে যে সৃষ্টি ডাইনি মাঝে মধ্যে গায়েব হয়ে যেত, আর ফিরে এসে বেশ খুশি খুশি থাকতো। কিছু একটা তো চলছেই, আমাকে জানতেই হবে যে কি হচ্ছে। তাই একদিন দৃষ্টি ডাইনি সৃষ্টি ডাইনির পিছু পিছু যায়, এটা জানতে যে হচ্ছেটা কি আসলে। আর দেখে যে সৃষ্টি একা একাই গ্রামবাসীদের মেরে খাচ্ছে। এতদিন ওই গাছের মধ্যে বসে মরা ধরা প্রাণী মেরে খাচ্ছি আমি, আর একে দেখো গ্রামবাসীকে মেরে খাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আর এটা বলে দৃষ্টি সৃষ্টির শিকার ছিনিয়ে খেতে লাগে। তুই তুই এখানে? হ্যাঁ আমি। আসতে দেরি করেছি, কিন্তু এরপর থেকে রোজ আসবো। হ্যাঁ, তুই আবার টুকলি করলি আমায়। দুই ডাইনির আবার লড়াই শুরু হয়ে যায়, আর গ্রামবাসীরা দূর থেকেই তামাশা দেখতে লাগে। আরে দাদা, এখন তো সমস্যা বেড়ে গেছে গো। এই দুটো ডাইনি মিলে আমাদের গ্রামে ঢুকে পড়েছে, আর তার উপরে নিজেদের উপরে প্রতিযোগিতা করছে। যদি একজন কাউকে মেরে খেয়ে নেয়, তো আরেকজনও তাই করছে। আরে দাদা, এটা তো কিছুই নয়, ওরা দুজন আমাদের পশু পাখিদেরকেও মেরে ফেলছে, সেটাও একসাথে দুটো পশু পাখি।
যদি একটা ডাইনি হতো তো কিছুভাবে তার সাথে মোকাবিলা করতে পারতাম, কিন্তু এখানে তো দুটো ডাইনি গো। যদি আমরা ওদের দুর্বলতাকে আমরা নিজের শক্তি বানিয়ে নিত, তার মানে হলো ওরা নিজেদের মধ্যে এত প্রতিযোগিতা করে বেড়ায়, তাই তো আমরা ওটাকেই নিজে একটা সুযোগ বানিয়ে ওদেরকে শেষ করে ফেলবো। তারপর সারা গ্রামে শান্তি ফিরে আসবে। আচ্ছা, কিন্তু কিভাবে? এসো, আমি বলছি। প্রথমে প্রধান মশাইয়ের কাছে যাব, তারপর ওইখানে গিয়ে সব কথাগুলো বলবো। তিনজন তারপর গ্রামের প্রধানের কাছে যায় আর সবাই মিলে ডাইনি তাড়ানোর উপায় বের করে। একজন ওদের প্ল্যান বলে আর সেই প্ল্যান শুনে সবার মুখে হাসি চলে আসে। তারপর সব গ্রামবাসীরা নিজের নিজের কাজে জুটে যায় আর রাত হওয়ার অপেক্ষা করতে লাগে। রাতের সময় দুই ডাইনি গ্রামে ঘুরে বেড়াচ্ছিল আর শিকার খুঁজছিল। আরে আমি যেখানে যাব তুইও কি সেখানে যাবি? যা যা, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। তোর ইচ্ছা না হলে তুই অন্য কোথাও যা না এখান থেকে। সৃষ্টি রেগে মেগে দৃষ্টির দিকে তাকায়। হঠাৎ তখন ওর নাকে সুন্দর গন্ধ আসে। আহা, তাজা রক্তের গন্ধ। মনে হচ্ছে এখনো কেউ মরেছে। তাড়াতাড়ি যায়, না হলে দৃষ্টি পিছু নেবে। সৃষ্টি চুপচাপ সেই দিকে যেতে লাগে যেখান থেকে গন্ধ আসছিল, কিন্তু দৃষ্টি ওর পিছু নেয় আর চুপচাপ সেদিকে যেতে লাগে। আর কিছুক্ষণের মধ্যে সৃষ্টি একটা কুয়োর কাছে আসে। ওহো, বেশ দারুণ গন্ধ আসছে তো কুয়ো থেকে। মনে হচ্ছে কোনো গ্রামবাসী কুয়োয় পড়ে মারা গেছে, সেটারই গন্ধ আসছে। তাড়াতাড়ি ভেতরে গিয়ে খেয়ে নি। এটা ভেবেই সৃষ্টি কুয়োয় ঝাঁপ দেয়। মনে হচ্ছে ভেতরে কিছু ভালো আছে, তবেই তো সৃষ্টি গেল, আমিও যাব ভেতরে। আর সৃষ্টিকে কুয়োতে ঝাঁপ দিতে দেখে দৃষ্টিও এদিক ওদিক না দেখে সোজা কুয়োতে ঝাঁপ দিয়ে দেয়। এখানে তো কিছুই নেই, মিথ্যে কথা। আরে পাগল ডাইনি, আমি লাফালাম তো তুইও লাফালি। তুই কেন লাফালি বল? আমি ভাবলাম এতে কিছু ভালো খাবার আছে তাই লাফালাম। দেখ এবার ভালোই হলো, দুজনেই এবার গ্রামবাসীর ফাঁদে ফাঁসলাম। দুজনে কুয়ো থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু গভীর থাকার কারণে বেরোতে পারে না। আর এই সুযোগে গ্রামবাসীরা কুয়োর জলে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে দুই ডাইনি আগুনে জ্বলে মারা যায়। মজা এসে গেল, এরকম করে জব্দ করে দারুণ লাগলো। এই তো হলো বাহাদুরির ব্যাপার। নকল রক্ত শুকতে শুকতে কুয়ে ঝাঁপ দিল আর তারপরে মরে গেল। আর এভাবে পুরো গ্রামবাসীরা আবার খুশি খুশি থাকতে লাগে।